সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 জানুয়ারি বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু। গতকাল বাজেট অধিবেশনের জন্য সর্বদলীয় বৈঠক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চেক বিতরণ। 25,000-এর বেশি মহিলাকে মুখ্যমন্ত্রীর চেক প্রদান। সেন্সাস অর্থাৎ লোক গণনার বড় খবর। অসম রাজ্যে আগামী এপ্রিল মাস থেকে 2027 সালের লোক গণনার প্রথম পর্যায়ের সমীক্ষা। 2026 সালের মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা আগামী 10 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যান্সার হাসপাতালে 1 লক্ষ টাকা দিল সোসাইটি ফর এডুকেশন। এবং মিয়া মুসলমানরা অসমে যাতে ভোট দিতে না পারেন তার ব্যবস্থা করছি আমরা, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু। গতকাল বাজেট অধিবেশনের জন্য সর্বদলীয় বৈঠক। সংসদের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হবে। 2 এপ্রিল এই অধিবেশনের সমাপ্তি হবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংসদের উভয় সভায় ভাষণের মাধ্যমে অধিবেশনের শুরু হবে। আজ থেকে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশনের প্রথম পর্যায় এবং 9 থেকে 2 এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজকর্ম চলবে। 1 ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2026-2027 বর্ষের কেন্দ্রীয় বাজেট উত্থাপন করবেন। বাজেট অধিবেশনের পূর্বে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়সহ সবার কাজকর্ম সম্পর্কে আলোচনা করার জন্য গতকাল 11টায় এক সর্বদলীয় বৈঠকের আহ্বান করেন। এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পৌরোহিত্য করেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, সংসদীয় পরিক্রমা মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এবং ডয়েল মুরুগান এই বৈঠকে উপস্থিত ছিলেন। কংগ্রেসের জয়রাম রমেশ, ডিএমকের তিরুচি শিওয়া, তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ, সমাজবাদী দলের সাংসদ রামগোপাল যাদব এই বৈঠকে উপস্থিত ছিলেন। অপরদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চেক বিতরণ। 25,000-এর বেশি মহিলাকে মুখ্যমন্ত্রীর চেক প্রদান। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিগবই এবং চরাইদেও জেলার মাহমরার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করেন। মাহমরা বিধানসভা কেন্দ্রের গৈরিমারি ক্রীড়া প্রকল্পে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 25,551 জন মহিলাকে 10,000 টাকা করে প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে অসমের মুখ্যমন্ত্রী সরকারি অর্থের অপব্যবহার না করে এই অর্থ মূলধন হিসাবে নিয়ে ক্ষুদ্র ব্যবসা গড়ে তুলতে মহিলাদের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী ওই এলাকার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করা সহ নতুন প্রকল্পের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রী গতকাল ডিগবইয়ে 17,264 জন মহিলাকেও চেক বিতরণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মহিলা সবলীকরণ এবং তাদের স্বাবলম্বী করে তোলার জন্য অসম সরকারের এই অভিযান অব্যাহত থাকবে বলে অসমের মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। অপরদিকে সেন্সাস অর্থাৎ লোক গণনার বড় খবর। অসম রাজ্যে আগামী এপ্রিল মাস থেকে 2027 সালের লোক গণনার প্রথম পর্যায়ের সমীক্ষা। অসম রাজ্যে আগামী এপ্রিল মাস থেকে অনুষ্ঠিত হবে 2027 সালের সেন্সাস অর্থাৎ লোক গণনার প্রথম পর্যায়ের সমীক্ষা। প্রত্যেকটি পরিবারকে 33টি প্রশ্নের উত্তর দিতে হবে এই সেন্সাস অর্থাৎ লোক গণনায়। দেশের মহাপঞ্জীয়ক এবং লোক গণনার আয়ুক্ত দৈনন্দিন জীবনের সব কিছু বিষয়ে অন্তর্ভুক্ত করে এই 33টি প্রশ্ন নির্ধারণ করে দিয়েছে। সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী সেন্সাস অর্থাৎ লোক গণনার প্রথম পর্যায়ে বাসগৃহের বিবরণ, পানীয় জলের উৎস, শৌচাগার এবং স্নানাগারের ব্যবস্থা আছে কিনা, বাহন, ল্যাপটপ, মোবাইল ফোন, এলপিজি সংযোজন ব্যবস্থা রয়েছে কিনা, রান্নার গ্যাস ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকবে। লোক গণনার জন্য কয়েক হাজার গণনাকারী নিয়োগ করা হবে। সেন্সাস অর্থাৎ লোক গণনায় এবার প্রথমে ডিজিটাল পদ্ধতিতে
ডাটা এন্ট্রি করা হবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্যসমূহ সংগ্রহ করা হবে। রাজ্য সরকারের ইতিমধ্যে বিশ্বজিৎ পেগুকে লোকগণনার সঞ্চালক হিসাবে নিযুক্তি প্রদান করেছে। অপরদিকে ছাত্রছাত্রীদের খবর, 2026 সালের মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা আগামী 10 থেকে 27 ফেব্রুয়ারি। 2026 বর্ষের মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা আগামী 10 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত এবং উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষাগুলিও গতকাল থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন। এবারের মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় 7,355টি বিদ্যালয়ের 4,38,565 জন ছাত্রছাত্রী অবতীর্ণ হবে। উচ্চতর মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারির ফাইনাল এক্সাম তথা চূড়ান্ত পরীক্ষায় 3,103টি শিক্ষা প্রতিষ্ঠানের 3,30,744 জন ছাত্রছাত্রী অবতীর্ণ হবে। অসমের মুখ্যমন্ত্রী পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগের নিয়মনীতি মেনে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন। চলতি বছরের এই পরীক্ষাগুলি কেবল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত করা সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকবেন বলে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অপরদিকে ক্যান্সার হাসপাতালে 1 লক্ষ টাকা দিল সোসাইটি ফর এডুকেশন। অসমের বরাক উপত্যকার ব্যতিক্রমী সামাজিক সংগঠন সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজ মানব সেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে বরাকের কাসার ক্যান্সার হাসপাতাল সোসাইটিকে 1 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ক্যান্সার হাসপাতালের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এই অনুদানের অর্থের চেক তুলে দেওয়া হয়। হাসপাতালের ডিরেক্টর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রাবি কান্নানের হাতে এই চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমাজের দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্যান্সার রোগীদের জন্য নিরলস ও মানবিক সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপে ডক্টর রবি কান্নানকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পশমি চাদর ও সম্মাননা স্মারক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়। পাশাপাশি সমাজের অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশ থেকে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য ক্যান্সার হাসপাতালে সোসাইটির প্রতিষ্ঠা লগ্নের সদস্য কল্যাণ কুমার চক্রবর্তীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার রবি কান্নান সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজের সমাজমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় ক্যান্সারের মতো জটিল ব্যয়বহুল রোগের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি। সংগঠনের এই আর্থিক সহায়তা দরিদ্র ক্যান্সার রোগীদের চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এবং আজকের শেষ খবরটি, মিয়া মুসলমানরা অসমে যাতে ভোট দিতে না পারেন তার ব্যবস্থা করছি আমরা, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভোট চুরি বলতে কি? আমি একটু মিয়াদের ভোট চুরি করতে চাই। নিয়ম অনুযায়ী মিয়াদের এখানে ভোট দেওয়ার কথা নয়, তাদের বাংলাদেশে দেওয়া উচিত। তারা যাতে অসমে ভোট দিতে না পারে তার ব্যবস্থা করছি আমরা। অসমে এসআইআর চালু হবে তখন 4 থেকে 5 লক্ষ মিয়াদের ভোট কাটতে হবে। তাই এ নিয়ে কংগ্রেস আমাকে যত খুশি গালি দেখ, আমার কাজ হলো তাদের কষ্ট দেওয়া। ভোটার তালিকার সংশোধন অর্থাৎ এসআরে অসমিয়াদের কষ্ট হয়নি, একটু মিয়ারা কষ্ট পাক, তাতে আমার খারাপ লাগার কি রয়েছে, এ মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার ডিগবয় বিধানসভা এলাকায় অসমের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোক্তা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে এভাবেই প্রতিক্রিয়া জানান অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, যদি মিয়ারা কষ্ট না পায় তাহলে তারা দুলিয়াজান পর্যন্ত চলে এসেছে, তিনসুকিয়াতেও এসেছে। কয়েকদিন আগে তিনসুকিয়ায় জমি কেনাবেচার একটি তালিকা পেয়েছিলাম, সেখানে দেখেছি হিন্দুদের জমি বিক্রির সংখ্যা বেশি এবং মিয়া মুসলমানদের জমি কেনার সংখ্যা বেশি। তাই এখনই যদি সতর্ক না হই তাহলে কখন সতর্ক হব, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে আমিনগাঁওয়ে মুখ্যমন্ত্রীর নতুন সরকারি বাসভবন নির্মাণ নিয়ে অখিল গগৈয়ের মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমত আমিনগাঁওয়ে কোনো ব্যক্তিগত বাসভবন তৈরি করা হচ্ছে না, দ্বিতীয়ত এটি মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন হবে, হিমন্ত বিশ্ব শর্মার ব্যক্তিগত বাসভবন নয়। অখিল গগৈ নিজেই বলেছেন আগামীবার সরকার আসবে না,
তাহলে তিনি কেন এটিকে আমার বাসভবন বলে উল্লেখ করেছেন? এর মানে তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন যে অসমে আগামীবার বিজেপি সরকার আসবে। মুখ্যমন্ত্রীর বাসভবনে তৈরি হতে কত বছর লাগবে? 3-4 বছর। আমার তো মনে হয় এটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমরা সেখানে থাকার সৌভাগ্য না হতে পারি। কিন্তু অখিল গগৈ বলেছেন এটি হিমন্ত বিশ্ব শর্মার জন্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ পরোক্ষভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং অসমবাসীকেও বলেছেন পরবর্তী অর্থাৎ আগামী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই হবেন।